তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফ্লেকশন ড্যাডি স্টুডিও। তো সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দুটো মেশিনের রিভিউর একটা করছি যে দুটো মেশিনের মধ্যে কোন মেশিনটা বেটার। একটা হলো ট্রাইডেন্ট আর একটা হলো ট্রাইডেন্ট X2। কম বাজেটের মধ্যে যদি বলো খুবই ভালো মেশিন। তো আমি দুটো মেশিনই কিছুদিন আগে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি দুটো মেশিন ইউজ করেছি, আর এর আগে যদি বলো ইউটিউবিয়ান থেকে শুরু করে সেন এগুলো কম বেশি ইউজ করেছি। তো কম প্রাইসের মধ্যে প্র্যাকটিসের জন্য একদম পারফেক্ট মেশিন, কাজ করার জন্য আরও ভালো, মানে প্র্যাকটিস কাজ করা দুটোই চলে যাবে এতে। তো আমরা প্রথমে দেখবো যে আমাদের ট্রাইডেন্টে কী কী দিয়েছিল, ঠিক আছে, মানে ট্রাইডেন্টের কী কী ফ্যাসিলিটি রয়েছে। তো এটা হচ্ছে আমরা খুলছি ট্রাইডেন্ট, ওকে। তো এর মধ্যে একটা ওয়ার্নিং কার্ড দিয়েছিল, একটা কিছু রাবার অ্যালান কি, আর এটাও সেম সেফটি অ্যালার্ট কী কী করতে হবে কী কী না হবে। এটা হলো ট্রাইডেন্টের মেশিন, ওকে। একদম হুবহু ফুল কপি ইউটিউবিয়ান, ঠিক আছে, ইউটিউবিয়ান ভার্সন 1 একদম হুবহু কপি। তো এর মধ্যে আমাদের কী কী দিয়েছে, এর মধ্যে চারখানা কাছে নেই, এর মধ্যে আমাদের চারখানা গ্রিপ দিয়েছে আলাদা আলাদা সব কটা, বুঝতেই পারছো। আর দিয়েছে একটা তোমার চার্জেবল কর্ড, তোমাদের এটাও দেখিয়ে দিই আমি। সেটা এটা দিয়েছে একটা কর্ড, এটা হলো চার্জিংয়ের একটা কর্ড। তো এটা হচ্ছে মেশিনের বিবরণ, যে মেশিনে কী কী রয়েছে, ওকে। তো মেশিনের সুবিধা তোমাদের বলে দিই। এক তো খুবই হ্যান্ডি, লাইট মেশিন, সাউন্ড নয়েজ একদম নেই। আর থার্ড হচ্ছে এর যে গ্রিপের অপশানটা রয়েছে না, এই গ্রিপ টেপ পরানোটা খুব ভালো, মানে পরানোর জন্য খুব ইজি, যাতে প্রবলেম হয় না। আর এর ব্যাটারি ব্যাকআপ হলো 16 আওয়ার্স, এখনও পর্যন্ত আমি যা ইউজ করেছি 16 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। ছোটো ছোটো কাজ অনেকগুলো উঠবে, বড়ো কাজ একটা উঠে যায় আরামসে, ওঠার পরেও চার্জ থাকে। তো এর বিষয়ে আর কিছু বলার নেই, মানে খুবই খুবই ভালো মেশিন। যদি কম প্রাইসের মধ্যে আন্ডার 15,000 খুঁজতে যাও তো একদম বেস্ট মেশিন, 15-এ হয়ে যাবে। তো এরপরে আমরা যাবো, এরই বড় ভাই একটা বেরিয়েছে, সেটা হলো ট্রাইডেন্ট X2, ওকে। তো এটা হচ্ছে ট্রাইডেন্ট X2 অস্কর। এটা হচ্ছে ট্রাইডেন্টের বড় ভাই, ট্রাইডেন্ট X2। তো এটা আমি কেটিএসে গেছিলাম, তো এটা ওরা বললো যে এটা নাও, এটা বেটার মেশিন। তো আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে চেক করলাম যে কেমন মেশিন। তো এর মধ্যে দিয়েছে কী কী, ওকে। ফার্স্ট হলো মেশিন, দুখানা গ্রিপ। আর ট্রাইডেন্টের যে গ্রিপগুলো থাকে সেই গ্রিপগুলো এতে লাগবে না, কারণ এর গ্রিপের পজিশন দেখো একদম ছোট, মানে এইখান থেকে এইটুখানি গ্রিপ। এবার এতে না গ্রিপ টেপ লাগানোর সময় আমি যেটা প্রবলেম ফেস করেছি, খুবইভাবে প্রবলেম ফেস করেছি। এখানে গ্রিপ টেপ লাগানোর সময় কি হচ্ছে, নয় সামনের দিকে বেশি বেরিয়ে যাচ্ছে, নয় পিছন দিকে। যদি পিছন দিকে বেরিয়ে যায়, এটা না মুভ হচ্ছে না, মানে এটাকে মোড়ানো খুব মুশকিল হচ্ছে, কারণ গ্রিপটা একটু টাইট থাকে। আর মোড়ালে কি হচ্ছে, এর যে ফাঁকাটা রয়েছে ফাঁকার মধ্যে গ্রিপ টেপ ঢুকে যাচ্ছে, যখন তুমি ছোট করবে বা বড় করবে প্রবলেম হচ্ছে এটা। এক সেকেন্ড হচ্ছে মেশিনটা ট্রাইডেন্টের থেকে একটু লম্বা, মানে স্লাইড হয়তো হাফ ইঞ্চি মতো লম্বা, আর একটু ভারীও, পুরোটা মেটাল। আর এর চার্জিং ক্যাপাসিটি, হিট পাওয়ার থেকে শুরু করে মেশিনের ক্যাপাসিটি খুবই ভালো, ঠিক আছে। আমি সেগুলোর উপরে গেলাম না, কিন্তু এর চার্জিং যেটার জন্য মানুষ নেয় সেটা হচ্ছে চার্জিং। তো এর চার্জিংটা খুবই খারাপ। আমি যেটা ইউজ করেছি একবার চার্জ দেওয়ার পরে কাজ করে, মানে 100% করার পরে চার্জ দেওয়ার, সেটা হলো 5.5 থেকে 5 ঘন্টা 45 মিনিট অ্যাপ্রক্স, এর থেকে বেশি যাচ্ছে না। এখনও হয়তো মেশিনে 6% থেকে 7% চার্জ রয়েছে, আই হোপ। হ্যাঁ, অস্কার। এটা হচ্ছে মেশিনের সাউন্ড, মানে একদম স্মুথ সাউন্ড, মেশিন নিডল লাগালে একদম ইজি হয়ে যায়। তো এরকম চালানো উচিত না, ঠিক আছে। যখনই এইসব মেশিন চালাও ইউজ করার জন্য, মানে দেখার জন্য, তখনই নিডল লাগিয়ে ইউজ করো, সব থেকে বেটার, এতে মেশিন খারাপ হয় না। তো যেটা হলো এর চার্জিং ক্যাপাসিটি খুবই খারাপ, তো তার জন্য আজকে এটা রিটার্নের জন্য যাচ্ছে। এটা রিটার্ন দিয়ে আবার আমি একটা ট্রাইডেন্ট নিয়ে আসবো, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য স্টুডেন্টদের। তো যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো তো পেজটাকে ফলো করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারাও ইনফরমেশন পায়। আর এর সাথে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো সেম চার্জিংয়ের জন্য একটা কর্ড দিয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।